বাজারে দাম বেশি হওয়ায় সরকারকে চাল সরবরাহে অনীহা দেখাচ্ছে দিনাজপুরের চালকল মালিকরা। এতে শঙ্কায় পড়েছে চাল সংগ্রহ অভিযান। এদিকে চুক্তি অমান্য করলে আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে খাদ্য বিভাগ। নির্ধারিত সময়ের মধ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের আশা তাদের। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৭ আর আতপ চাল ৪৬ টাকা দরে কিনতে জেলার ১১০০ মিলারের সাথে চুক্তি করে সরকার। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে চাল সরবরাহের কথা তাদের। কিন্তু বর্তমানে বাজার মূল্য বেশি থাকায় চাল সরবরাহে অনীহা দেখাচ্ছে মিল মালিকরা। তাদের যুক্তি, বর্তমান বাজার মূল্যে চাল সরবরাহ করলে লোকসানে পড়বেন তারা। আর চাল সরবরাহ করতে হলে মূল্য বৃদ্ধি কিংবা প্রণোদনার দাবি তাদের। আমাদের এবার কেজিতে ৫ টাকা লস হচ্ছে। কোনোভাবেই আমার মনে হয় টার্গেট পূরণ করা সম্ভব হবে না, কারণ যে পরিমাণে লস হচ্ছে, এত লস করে কোনো মিল মালিক আমার মনে হয় না যে এই চাল সরবরাহ করতে পারবে সরকারি গুদামে। সরকারকে এই বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে মিল মালিকরা গড়িমসি করলেও চাল সংগ্রহের শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে দিনাজপুর সিএসডি গোডাউন কর্তৃপক্ষ। যখন আমাদের চুক্তি হয় তখন আমাদের রেট, বাজার মূল্য এবং আমাদের যে সরকার যে নির্ধারিত মূল্য মোটামুটি গায়ে গায়ে ছিল। তারপরে দাম বেড়ে গেছে। তো অনাগ্রহ বলা যাবে না, ওদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও আমরা ওনাদেরকে বোঝাচ্ছি। এদিকে চুক্তিবদ্ধ চালকল মালিকরা চাল সরবরাহ না করলে লাইসেন্স বাতিল সহ কালো তালিকাভুক্ত করা হবে জানালেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। কোনো মিল মালিক যদি চুক্তি করে চাল সরকারি গুদামে সরবরাহ না করে, তাহলে তার লাইসেন্স বাতিল সহ তাকে নির্দিষ্ট সময়ের জন্য কালো তালিকাভুক্ত করা যাবে এবং সে সরকারের সাথে ২% জামানত দিয়ে যে চুক্তিটা করেছে সেই জামানতটিও বাজেয়াপ্ত হবে। দিনাজপুরে এবছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮,৫৮৪ মেট্রিক টন। এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ৩৫,৮২৮ মেট্রিক টন। ডিভিসি নিউজ ডেস্ক।